হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যারা পড়াশোনা করছো বিভিন্ন কলেজগুলোতে। কালকে কিন্তু মাইনরদের পরীক্ষা শুরু হচ্ছে। যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্ট রয়েছে এবং যারা মেজর কোর্সের স্টুডেন্ট রয়েছে, যারা মাইনর বা ডিএসসি হিসেবে রেখেছো বাংলা, আগামীকালকে কিন্তু তোমাদের বাংলা পরীক্ষা হচ্ছে। এবং তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল যে স্যার আমাদের প্রশ্ন প্যাটার্নটা কেমন হবে। তো সেই নিয়ে কিন্তু আজকের এই আলোচনা। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। 2025 সালের প্রশ্নপত্রটা কেমন হচ্ছিল সেটা নিয়ে আলোচনা করবো। দেখো, ফুল মার্কস তোমাদের হবে 60 নাম্বারের পরীক্ষা। সময় অনেকটা রয়েছে, 2 ঘন্টা 30 মিনিট সময় রয়েছে। বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগের সংক্ষিপ্ত পরিচয় থেকে 2 নম্বরের 6টা প্রশ্নের উত্তর কিন্তু প্রথমেই লিখতে হচ্ছে তোমাকে। 1 2 3 4 5 6 7 8টা প্রশ্ন থাকবে। সেই 8টা প্রশ্নের মধ্যে লিখতে হবে 6টা প্রশ্ন, 6 দুগুণ টোটাল 12 নাম্বার তোমার কিন্তু এখান থেকে ক্যারি করতে পারবা। ঠিক আছে। তারপরে তোমার কিন্তু 3 নম্বরে লিখতে হবে 4খানা প্রশ্ন, এখানে আসবে 6টা প্রশ্ন। 1 2 3 4 5 6টা প্রশ্ন আসবে। 6টা প্রশ্নের মধ্যে তোমাকে লিখতে হবে 4টে প্রশ্ন। 4টা প্রশ্নের জন্য 3 করে নাম্বার, 3 4 12 নাম্বার এখান থেকে ক্যারি করতে পারছো। এবার তোমাকে লিখতে হবে 6 নম্বরের দুটো প্রশ্নের উত্তর। এখানে 1 2 3 4টা প্রশ্ন আসবে। 4টার মধ্যে যে কোনো তোমার দুটো খুশি তুমি পছন্দ মতো লিখতে পারো। টোটাল কিন্তু 6 দুগুণে 12 নাম্বার। এবং তোমার 12 নাম্বারের জন্য দুটো প্রশ্নের উত্তর লিখতে হবে। এখানেও কিন্তু 1 2 3 4টা প্রশ্ন আসবে। দেখো, গদ্য সাহিত্যে রাজা রামমোহন রায় চলে এসছে। এবার তোমাদের বড় প্রশ্নে ফোর্ট উইলিয়াম কলেজ, আমি কথাটা ভালো করে বলছি, ফোর্ট উইলিয়াম কলেজ আর বিদ্যাসাগর, ঠিক আছে, কলেজ আর বিদ্যাসাগর, এই দুটার মধ্যে একটা গদ্য সাহিত্য থেকে যদি আসে, আসবেই। ঠিক আছে, ভালো করে মাথার মধ্যে এই জিনিসটা ঢুকিয়ে নাও। তাহলে তোমাদের কি বললাম, যে ফোর্ট উইলিয়াম কলেজ থেকে অথবা বিদ্যাসাগর থেকে প্রশ্ন কিন্তু এই 1 নাম্বার কোশ্চেনটা কমন পাবে। দুটো প্রশ্ন তো লিখতে 12 নম্বরের, একটা প্রশ্ন তোমাদের কমন পড়বেই পড়বে। ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠীর অবদান ভালো করে পড়বা, এবং তার সাথে সাথে বললাম বিদ্যাসাগর যে আছে সেই বিদ্যাসাগরের অবদানটাও ভালো করে পড়বা। আমি বিদ্যাসাগরের উপরে কিন্তু তোমাদের অলরেডি নোটস ইউটিউবে কিন্তু করিয়েও দিয়েছি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, দেন দেখো বিহারীলাল চক্রবর্তী, যেটা ভোরের পাখির কোশ্চেনটা, বিহারীলাল চক্রবর্তী, সেই বিহারীলাল চক্রবর্তী কিন্তু অলরেডি চলে আসছে। তাহলে তোমরা এবারকার জন্য কি পড়বা, বিহারীলাল চক্রবর্তী যেহেতু চলে আসছে, তাহলে কাব্য থেকে কি পড়ো, কাজী নজরুল ইসলাম পড়তে পারো। কাব্য থেকে তোমরা পড়তে পারো রবীন্দ্রনাথ ঠাকুরের কথা পড়তে পারো। ঠিক আছে, কাব্য থেকে তোমরা যেটা বললাম এই দুটো প্রশ্ন তো খুব ভালো করে পড়তেই হবে তোমাদেরকে। একটা হচ্ছে নজরুল ইসলাম বলছি, আর একটা কিন্তু তোমাদের বললাম কি, নজরুল ইসলামের পরে তোমাদের বলে দিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর কাব্যতে। ঠিক আছে, কাব্য থেকে কিন্তু এই দুটো মানে প্রশ্ন খুব ভালো করে কিন্তু তোমরা পড়বে। ঠিক আছে, কারণ এই দুটো প্রশ্নের মধ্যে তোমরা আশা করছি একটা প্রশ্ন কমন পাবে কাব্য থেকে, যদি আসে কোশ্চেন। হ্যাঁ, কাব্য থেকে যদি আসে তবে এই দুটো প্রশ্নের মধ্যে কিন্তু একটা প্রশ্ন তোমাদের আসবেই, এটা একদম ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও। ঠিক আছে, তারপরে যেটা চলে আসবো আমরা, সেটা হচ্ছে কাব্য সাহিত্যের পরে আমাদের কি আছে, কাব্যর পরে আছে আমাদের নাটক। নাটকের মধ্যে এখানে কিন্তু কোনো প্রশ্ন আসেনি। এবার নাটক থেকে যেমন এখানে পৌরাণিক নাটকের মধ্যে গিরিশচন্দ্র ঘোষ আসছে। এবার তোমাদের নাটক থেকে কোন কোন প্রশ্নগুলো কমন আছে আমি বলে দিচ্ছি। মধুসূদন দত্তটা খুব ভালো করে পড়বা, দীনবন্ধু মিত্র খুব ভালো করে পড়বা। এই দুজনের মধ্যে একজনের কিন্তু আসবে আসবে এবং দ্বিজেন্দ্রলাল রায়, আবার বলছি, মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র আর দ্বিজেন্দ্রলাল রায়ের ঐতিহাসিক নাটকটা কিন্তু পড়বা। দ্বিজেন্দ্রলাল রায়ের ঐতিহাসিক নাটক এটা তোমার আসলে 6-এ আসবে, এবং তোমাদের মধুসূদন দত্ত এবং দীনবন্ধু মিত্র কিন্তু এই দুটোর মধ্যে আশা করছি বড়তে আসতেও পারে আবার নাও আসতে পারে, কিন্তু কমন যদি নাটক থেকে তোমরা পড়ো এটা পড়ো। উপন্যাস থেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবার আসবেই এমন ধরনের প্রশ্ন, আমি কিন্তু আলোচনাও করেছি ইউটিউবে। উপন্যাসের মধ্যে তোমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় খুব ভালো করে পড়বা, কারণ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় চলে আসছিল, এটা কিন্তু আর আসতেছে না। এবার কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাসে আসবেই আসবে। সাথে তোমরা শরৎচন্দ্র এবং রবীন্দ্রনাথটা কিন্তু দেখে রাখতে পারো। ঠিক আছে, এবং ছোট গল্পে তোমাদের যদি বলি রবীন্দ্রনাথ ঠাকুর চলে আসছে, তোমরা বনফুলটা খুব ভালো করে পড়বা এবং রাজশেখর বসুটা ভালো করে পড়বা, মানে পরশুরাম আর হচ্ছে তোমার হচ্ছে বনফুল। ঠিক আছে, নারায়ণ গঙ্গোপাধ্যায়টা পড়তে হবে না, নারায়ণ গঙ্গোপাধ্যায় অলরেডি চলে আসছে 6-এ। তোমাদের যেটা বললাম সেটা খুব ভালো করে পড়ো, তোমরা 100% কমন কিন্তু বড় কোশ্চেনগুলো পাবে। তো আমি যেগুলো যেগুলো একদম লাস্ট মুহূর্তে বলে দিলাম কোশ্চেন তোমাদের কেমন হবে, প্রশ্নপত্র আর 2-3 তো বলা যাবে না, 2-3 যেগুলো আমি দিয়েছি অলরেডি আলোচনা করেছি সেগুলো তোমরা পড়ে যাও। একদম পরীক্ষা দিয়ে এসে বলবা যে স্যার আপনি যেগুলো দিয়েছেন সেগুলো একদম 100% কমন ছিল, একবারে আসছেই।
আমি আরো একবার বলে দিচ্ছি, তোমাদের গদ্য থেকে যদি তোমরা পড়ো ফোর্ট উইলিয়াম কলেজ পড়বা, গদ্য থেকে তোমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পড়বা। প্রমোদ চৌধুরীটা পড়লে পারে 6 পড়ে রাখতে পারো। তোমরা যদি পড়ো কাব্য থেকে, কাব্য থেকে তোমরা পড়বা, আমি বলে দিয়েছি তোমাদের কাব্য থেকে এই বছর মধুসূদন দত্তটা পড়বা, কাজী নজরুল ইসলাম পড়বা, জীবনানন্দ দাসটা 6 পড়লে পড়তে পারো, বাদ বাকি আর কোনো কিছু পড়তে হবে না। নাটকের মধ্যে থেকে মধুসূদন দত্তটা পড়বা, ঠিক আছে, দীনবন্ধু মিত্রটা ভালো করে পড়বা, আর দ্বিজেন্দ্রলালের ঐতিহাসিক নাটক এই 3টা পড়বা। একটা প্রশ্ন তো 100% কমন পাবাই পাবা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একটাই কমন আমি বলে দিলাম, শরৎচন্দ্র আর রবীন্দ্রনাথ ওর সাথে দেখে যেতে পারো। যদি বাই চান্স কমন না আসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তাহলে শরৎচন্দ্র অথবা বিভূতিভূষণ থেকে, সরি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে কিন্তু একটা দেবে। দেন ছোট গল্পের মধ্যে থেকে আমি বলছি রবীন্দ্রনাথ পড়ার দরকার নেই, তোমরা পরশুরাম অথবা বনফুল পড়ো, দুটার মধ্যে একটা কমন পাবা। এই হচ্ছে আমার মূল সাজেশন, ঠিক আছে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে খুব ভালো করে পরীক্ষা দিও এবং পরীক্ষা দিয়ে এসে আগামীকালকে জানাবে যে স্যার 6 এবং 12 গুলো সব কমন ছিল, গ্যারেন্টি দিচ্ছি। তো স্টুডেন্টস আমাদের অফিসিয়াল নাম্বারটা সেভ করে রাখো, যদি মনে হয় যে সেকেন্ড সেমিস্টার থেকে স্যারদের কাছে আমরা অ্যাডমিশন নেব, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের প্রথম থেকে সমস্ত কোশ্চেন কমন পাবো, তাহলে অবশ্যই যোগাযোগ করবে আমাদের সঙ্গে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট। থ্যাংক ইউ।